এটা আমরা করছিলাম দ্বিতীয় অধ্যায়। আমি কথাটা রোজ বলি, কারণ অনেক সময় অনেক নতুন যারা আসেন আর কি, তাদের জন্য আমাকে এইটুকু বলে দিলে তাদের পক্ষে বুঝতে সুবিধা হয়। তো দ্বিতীয় অধ্যায় মানে সাংখ্য যোগ। সাংখ্য যোগ হচ্ছে আত্মতত্ত্বের যোগ, আত্মতত্ত্বের অধ্যায়, আত্মতত্ত্ব জ্ঞান। মানে এটাই হচ্ছে আমাদের জানবার উদ্দেশ্যে আমরা এত শাস্ত্র পড়ছি, গীতা পড়ছি, ধ্যান জপ করছি, আলোচনা করছি, যা কিছু করছি তা কিন্তু পুরোটাই অ্যাকচুয়ালি আমাদের এই জ্ঞানটা লাভের জন্য। এই আত্মজ্ঞান যেটার মধ্যে সম্পূর্ণভাবে অনেক সময় মনে হতে পারে ব্যাপারটা খুব কাঠখোট্টা, তার কারণ এটাই হচ্ছে আমাদের বেদান্ত। বেদান্তের মধ্যে কিন্তু কোনো রকম আক্ষরিক অর্থে রসকস যাকে বলে সেটা কিন্তু নেই, যে কারণে অনেক সময় বেদান্ত চর্চা যারা করেন তাদেরকে অনেক সময় রাগী বা শুষ্ক বলে মনে হয়। কিন্তু আমাদের ঠাকুর নিজে বেদান্তবাদী হয়েও, মানে সম্পূর্ণ বেদান্তবাদী ছিলেন তিনি, কিন্তু বেদান্তবাদী হয়েও ঠাকুর কিন্তু মায়াকে মানতেন এবং তিনি কি বলতেন যে আমাকে রসে বসে রাখিস, আমার ভেতর থেকে কখনো রস যেন চলে না যায়। মানে ঠাকুর ছিলেন আমাদের সবার জন্য, ওই জন্য প্রাণের ঠাকুর। তার মধ্যে যেমন ভক্তিভাব দেখা গেছে, তার মধ্যে তেমন বেদান্ত ভাবের জ্ঞানের ভাবও দেখা গেছে। স্বামীজি কিন্তু একটা মজার কথা ঠাকুর সম্পর্কে বলতেন। স্বামীজি বলতেন যে আমি নিজে যতই দেখাই যে আমি খুব শক্ত, আমি খুব মানসিক দিক থেকে দৃঢ়চেতা, এবং দৃঢ়চেতা মানুষ না হলে বেদান্তবাদী হওয়াটা কিন্তু যায় না, প্রায় যায় না। কিন্তু আমি আসলে ভেতরে ভেতরে দুর্বল, এবং আমি বাইরে দেখালেও আমি বাইরে দেখাচ্ছি আমি বেদান্তবাদী, আমি আসলে ভক্তিবাদী। আর এদিকে ওই বুড়োটা, মানে ঠাকুরের কথা বলছেন, তার কথা যে তিনি বাইরে যতই দেখান যে তিনি একেবারে ভক্তি রসে টৈটুম্বুর হয়ে আছেন, কিন্তু তিনি ছিলেন সত্যিকারের জ্ঞানী, মানে বেদান্তবাদী। তিনি সত্যিকারের জ্ঞানী ছিলেন, কারণ এই সাংখ্য যোগটা হচ্ছে তাদের মতো লোকেদের জন্য যারা জ্ঞানটাকে পাথেয় বলে নিয়েছেন। তো আমাদের পক্ষে জ্ঞানটা পাথেয় বলে নেওয়ার জন্য যে দৃঢ়তা দরকার, যে শিক্ষা দরকার, সেটা কিন্তু আমাদের মধ্যে নেই। কিন্তু তার মানে এই নয় যে আমরা সেটার মধ্যে দিয়ে যাব না, আমরা বুঝবো না, অনুভবও করতে হয়তো পারবো না। কিন্তু এই যে বারবার যেমন লোহার মধ্যে হাতুড়ি মারতে 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 লোহার শেপ চেঞ্জ হয়, ঠিক তেমনি আমাদেরও শুনতে 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 আমাদের কান তৈরি হবে, আমাদের মন তৈরি হবে। তো এইটা যখন তৈরি হবে তখন দেখা যাবে যে অন্যান্য জিনিসগুলো অনেক সহজে আমাদের ভেতরে ঢুকছে। তো সেই কারণে আমরা এটা পড়ব। আমরা এর আগের দিন 16-17 অবধি পড়েছিলাম, যার মধ্যে কি ছিল 16 এবং 17তে আমরা বেসিক্যালি 17 অবধি তো পড়েছিলাম। হ্যাঁ, 17তেও আমরা পড়েছিলাম যে আত্মার স্বরূপ কি সেইটা অ্যাকচুয়ালি, এবং অবিনাশী আত্মা তাকে কেন বলা হয়, এবং এই অব্যয় আত্মার যে কোনো ক্ষয় নেই সেটা কেন, কিভাবে, সেই বিষয়ে আমরা পুরোটা পড়েছিলাম। এবং জগৎকে যে পরিণাম এবং অপরিণাম, মানে দুরকম ভাবেই জগৎকে যে বলা যায় বা বলা হয়, সেটা কিন্তু আমাদেরকে এখানে আগের দিন বোঝানো হয়েছে যে যে পরমাত্মা আধার রূপে এই নিখিল জগৎ পরিব্যাপ্ত করে রয়েছেন তিনি সৎ, এবং সৎ মানেই অবিনাশী। আর যা সসীম, যার মধ্যে যিনি বিনাশশীল, যার জন্ম মৃত্যু উভয়ই রয়েছে এবং সদা পরিবর্তনশীল, তিনি অসৎ। তাহলে অসতের বিনাশ হয়, সতের বিনাশ হয় না। এই দুটো জিনিসকেই কিন্তু আমরা আগের দিন ধরেছিলাম। এবং আত্মার কোনো যে বিকার হতে পারে না, কারণ আত্মা বেসিক্যালি মায়াধীশ তাকে বলা হয়। তিনি কখনো মায়ার দ্বারা পরিচালিত হন না, মায়াধীন তিনি কখনো হন না, কারণ সবকিছুই আত্মার ভেতরেই। আত্মার আধারটা অসীম বলে সবকিছুই আত্মার ভেতরে, মানে আত্মা ছাড়া আর কিছু নেই। আত্মার ভেতরে সবকিছু, আবার সবার ভেতরে আত্মা, মানে পুরো জিনিসটাই আত্মাময়। বাকি জিনিসটা হচ্ছে আমাদের বুদবুদের মতো ফুটে ওঠা।
বা জলের উচ্ছ্বাস যেরকম, সমুদ্রের ঢেউ যেরকম সমুদ্রের জল দিয়েই তৈরি হয়, সমুদ্রের জলকে কিন্তু বা সমুদ্রটাকে কিন্তু আমি ঢেউ বলতে পারি না। যখন সমুদ্রের জলটা জমাট বেঁধে বায়ুর দ্বারা প্রভাবিত হয়ে সেটা যখন বড় ঢেউতে বড় একটা আকার নিচ্ছে, তখন সেটাকে আমি ঢেউ বলছি। তো তাহলে এই ঢেউটা নামে আলাদা, রূপে আলাদা, কিন্তু বেসিক্যালি সমুদ্রই। কারণ ঢেউটা যখন ওই নাম আর রূপটা চলে যাচ্ছে, সেই রূপটা কিন্তু ভেঙে আলটিমেটলি জলেই পড়ছে এবং সেটাকে বোঝাচ্ছে যে আমি জলই। সেই ঠিক এক্স্যাক্টলি সেই রকম আমাদের বাইরের যে আবরণগুলো রয়েছে, আত্মার ওপরে যে কি বলবো ওটাকে, সারনেম হিসাবে, সারনেম না, ওটাকে কি বলে, টাইটেল হিসাবে যে ঢাকনাগুলো রয়েছে, যে একটার পর একটা উপাধি, একটার পর একটা উপাধি, যে উপাধিগুলো বেসিক্যালি আমাদের মধ্যেকার অহংবোধের সৃষ্টি করে, তো সেই উপাধিগুলো কিন্তু চলে যায়, কারণ সেগুলো চিরস্থায়ী নয়। সেই উপাধিগুলো চলে গেলে আলটিমেটলি যে ভেতরের জিনিস সেটা কিন্তু অ্যাজ ইট ইজ থেকে যায়। এইটাই কিন্তু আমরা 16 নম্বর। এবং আরেকটা পড়েছিলাম যে আমরা কেন আত্মাকে দেখতে পাই না বা বুঝতে পারি না, জ্ঞানীরা কেন বুঝতে পারেন, এটা আমরা পড়েছিলাম। তাহলে দোষটা আমাদের না কিনা আত্মার, এইটা আমরা ভাবি যে আত্মা বলে কেউ নেই, কিছু নেই, এইভাবে আমরা উড়িয়ে দেবার চেষ্টা করি। কিন্তু আমাদের লজিক দিয়ে এবং আমাদের ফিলোসফিতে তার অস্তিত্ব প্রমাণিত, এবং সেটাকে কিভাবে দেখা যায়, দেখতে গেলে কি করতে হয়, সেই জিনিসগুলো আগের দিন কিন্তু আমরা পড়েছি। আর একটা জিনিস পড়েছি যে আমরা জগৎকে দেখতে পাই আমাদের পার্সপেক্টিভ থেকে চিন্তা করে। আমাদের পার্সপেক্টিভ যদি চেঞ্জ করা যায়, তাহলে আমরা যেরকম ভাবে জগৎকে দেখতে চাইছি, জগৎ আমাদের সামনে কিন্তু সেইভাবেই প্রতিভাত হবেন। আমি যদি ভয়ে ভয়ে কাটাই সারা জীবন, আমার মধ্যে যদি নিন্দে করার মতন ধারণা থাকে, আমার মধ্যে যদি হিংসে থাকে, আমার মধ্যে যদি কিপটেমি থাকে, আমি যদি সেই রকম ভাবেই জগৎকে দেখি, যে কারণ এটা কিন্তু সত্যি কথা, মানুষ নিজে যেরকম অন্যকে ঠিক সেইভাবেই দেখে। একটা চোর কিন্তু যে চিরকাল চুরি করেছে, সে সামনের মানুষটাকে কিন্তু কখনোই ভাবতে পারবে না যে আমি চোর আর ও সৎ। সে সবসময় ভাববে যে ওই লোকটাও চোর। যে হিংসুটে, সে কিন্তু নিজেকে হিংসুটেই ভাববে, শুধু না, সে পাশে সামনের জন যে রয়েছে তাকেও হিংসুটেই ভাববে। আর যে দেখবে যে সরল একদম সাদাসিধে, সে সবার উপরে বিশ্বাস করে, আমরা তাকে বোকা বলি। তুই এত বোকা কেন রে, সবাইকে বিশ্বাস করিস? আসলে কথাটা হচ্ছে সে নিজে সৎ, নিজে সরল, নিজে সবার কাছে বিশ্বাসযোগ্য, তার প্রমাণ সে রাখতে পারে বলেই সে কখনো ভাবতে পারে না যে সামনের জন অবিশ্বাসী হতে পারে। তো তাহলে প্রবলেমটা কার? প্রবলেমটা যে বিশ্বাসী সে তার প্রবলেম, নাকি যে বিশ্বাস ভঙ্গ করছে তার প্রবলেম? তার মানে কি, মানুষ যে যেরকম সে সেই রকমই অন্যকে ভাবে। তাহলে তুমি যেরকম ভাবে পৃথিবীকে দেখবে, ম্যানিফেস্ট করবে, পৃথিবী কিন্তু তোমার সামনেও ঠিক এক্স্যাক্টলি সেই রকম ভাবে নিজের অস্তিত্বকে নিয়ে আসবেন। এইটুকুই আমরা 18 নম্বর অবধি পড়েছিলাম। এবারে আমরা শুরু করব আমাদের আবার প্রণাম মন্ত্র দিয়ে। প্রণাম মন্ত্র দিয়ে আমরা শুরু করব এবং 18-র পর থেকে 17-র পর থেকে আমরা আবার ব্যাখ্যা শুরু করব। এইটা অনেক বড় চ্যাপ্টার, সাংখ্যযোগটা খুব ছোট্ট চ্যাপ্টার নয় এবং যথেষ্ট কঠিন চ্যাপ্টার। মানে বোধে আনাটা অনেক কঠিন, বোঝানো আরো কঠিন, কারণ নিজে বুঝে গেলে তো মুক্তি হয়ে যেত। আমি তখন সাংখ্যযোগ বিশারদ হয়ে যেতাম, যেটা ভগবান বুদ্ধ তিনি সাংখ্য বিশারদ ছিলেন, বা যারা জ্ঞানী তাদের মতন আমি হয়ে যেতাম। তো ন্যাচারালি আমি যেটুকু বলতে পারছি বা যেটুকু মানে মনে হচ্ছে আর কি বলবো, সেইটা পুরোটাই কিন্তু খুব সামান্য উপলব্ধি, সামান্য বোঝা, ওই অঙ্ক বোঝার মতন। আর বাকি এর ওর কথা এই ওই বই পড়ে যেটুকু আমার মগজে ঢোকে সেটুকুই আমি বলছি। এবার প্রত্যেকের বিচার ক্ষমতা আলাদা, প্রত্যেকে সেটা শুনে শুনে তার মধ্যে বিভিন্ন রকম যুক্তি, তর্ক, কোশ্চেন, চিন্তা, এই সব কিছু হয়ে হয়ে আলটিমেটলি এটার কিন্তু অনেক বড় ইলাবোরেশন হতে পারে, সেটা আমাদের মধ্যে ডিসকাস করো। আমি প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি। বসুদেবাসুতং দেবং কংসচাণূরমর্দনম
देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं कृष्णं वन्दे जगद्गुरुम्। ॐ श्री परमात्मने नमः। श्रीमद्भगवद्गीता अथ द्वितीयोऽध्यायः। संजय उवाच तथा कृपयाविष्टम् अश्रुपूर्णाकुलेक्षणं विषीदन्तमिदं वाक्यम् उवाच मधुसूदनः। श्रीभगवानुवाच कुतस्त्वाकश्मलमिदं विषमे समुपस्थितम् अनार्यजुष्टमस्सर्ग्यम् अकीर्तिकरमर्जुन। क्लैव्यं मास्मगमः पार्थ नैतत्तैयुपपद्यते शूद्रं हृदय दौर्बल्यं तप्तोत्तिष्ठ परन्तप। अर्जुन उवाच कथं भीष्ममहं संख्ये द्रोणै च मधुसूदन इषुभिः प्रतियोत्स्यामि पूजार्ह वरिसूदन। गुरून् हत्वा हि महानुभावान् श्रेयो भोक्तुं वैक्षमपीह लोके हत्वार्थकामांस्तु गुरूनिहैव भुञ्जीय भोगान् निरुधिरा प्रतिग्धान् न चैतद्विद्मः कतरन्नो गरीयो यद्वा जयेम यदि वा नो जयेयुः यानेव हत्वान् जिजीविषामस्तेव स्थितः प्रमुखे धार्तराष्ट्राः। कार्पण्यदोषवहतः स्वभावः पृच्छामि त्वं धर्मसम्मूढचेताः यच्छ्रेयसन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं शाधि मां त्वं प्रपन्नम्। न हि प्रपश्यामि ममापनुद्यात् यच्छोकमुच्छोषणामिन्द्रियाणाम् आवाप्य भूमाव सपत्नमृद्धं राज्यं सुराणामपि चाधिपत्यम्। संजय उवाच एवमुक्त्वा ऋषिकेशं गुडाकेशः परन्तप न योत्स्यायिति गोविन्दम् उक्त्वा तूष्णीं बभूवः। तमुवाच ऋषिकेशः प्रहसन्निव भारत सेनयोरुभयोर्मध्ये विषीदन्तमिदौ वचः। श्रीभगवानुवाच अशोच्यानन्वशोचस्त्वं प्रज्ञावादांश्च भाषसे गतासूनगतासूंश्च नानुशोचन्ति पण्डितः। न त्वेवाहै जातु नासन् न त्वं नेमे जनाधिपः न चैवा न भविष्यामः सर्वे वयमतः परम्। देहिनोऽस्मिन् यथा देहे कौमारं यौवनैर्जरा तथा देहान्तरप्राप्तिर्धीरस्तत्र न मुह्यति। मात्रा स्पर्शास्तु कौन्तेय शीतोष्ण सुखदुःखदः अगमापायिनो नित्यस्तांस्तितिक्ष्व स्वभारत। यं हि न व्यथयन्त्येते पुरुषं पुरुषर्षभ समदुःखसुखं धीरं सोमृतत्वाय कल्पते। नासतो विद्यते भावो नाभावो विद्यते सतः उभयोरपि दृष्टोऽन्तस्
তনয়োস্তত্ত্বদর্শিভিः अविनाशी तु तद्विद्धि येन सर्वमिदं ततं विनाशामव्ययस्यास्य न कश्चित् कर्तुमर्हति। এই 17 নম্বর অবধি আমাদের আগের দিন পড়া হয়েছিল, যেটা ব্যাখ্যা আমি কিছুক্ষণ আগে করেছি। এরপরে 18 নম্বর থেকে আমরা একই দিকে যাব, কারণ আমাদের পুরোটাই কিন্তু আত্মতত্ত্ব নিয়েই আলোচনা হচ্ছে। ভগবান উবাচ, যখন থেকে মানে শ্রীকৃষ্ণ বলা শুরু করলেন, তখন থেকে কিন্তু তিনি আর মানে ওই বোঝানো টোঝানো, দুঃখ হয়েছে বলে মাথায় হাত বুলানো এইসবের জায়গা থেকে তিনি কিন্তু সরে চলে এসেছেন। তিনি এবার পুরো জিনিসটাই করছেন একেবারে ডাইরেক্ট ফায়ারিং যাকে বলে, মানে তিনি একদম যেটা উচিত যেটা হয় সেটাতেই তিনি যাচ্ছেন। মানে এর মধ্যে কোনো দ্বিধা সুলভ মানে তুমি করো না, এটাও হতে পারে, অমুক হতে পারে, এরকম না। তিনি টিচার, অ্যাজ এ টিচার অর্জুন তাকে গ্রহণ করেছেন এবং এটাই সত্য, এটাই বাস্তব, এইভাবে এই সত্যকে দেখা যায়, এইগুলো তিনি বুঝিয়ে দিচ্ছেন। তিনি কিন্তু অর্জুনকে জবরদস্তি মানতে হবে তা এরকম ভাবে বলছেন না, যে আমি বলছি বলে মানতে হবে তা না। তিনি বলছেন তুমি জগৎটাকে এবং বাস্তবটাকে দেখো, দেখে তুমি দেখো যে তোমার রজ্জুতে সর্পভ্রম হচ্ছে নাকি আর মানে তুমি স্বপ্নের জগতে রয়েছে, কোনটা আসল। কারণ রজ্জুতে সর্পভ্রমটা এটা খুব কমন জিনিস। আমি অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছি, আমার মধ্যে এখনো আলোর প্রকাশ হয়নি, সেই কারণে আমার চোখের সামনে একটা দড়ি পড়ে আছে, যখন আমি তাকে সাপ বলে ভ্রম করছি, এটা ভ্রম। কিন্তু যে মুহূর্তে আমার এই অজ্ঞানতা, এই অজানাটা বা এই ভ্রমটার ওপরে আলো ফেলা হলো, সেটা এখন লাইটের আলো, চাঁদের আলো, যে আলোতে আমি দেখতে পাচ্ছি, যখনই আমার চোখের ওপর থেকে পর্দাটা সরে যাবে, তখনই আমি দেখতে পাবো এটা হচ্ছে আসলে দড়ি, এটা সাপ নয়। তো তার মানেটা কি, যে মুহূর্তে আমার ভেতরে আলো পড়লো বা সেই যেটা নিয়ে আমার ভ্রম ছিল, সেই ভ্রমের ওপরে যে মুহূর্তে আলোকপাত হলো, তখনই কিন্তু আমার চোখের ওপর থেকে সেই মায়া বা ভুলের যে আবরণটা সেটা চলে যাবে। তাহলে সেম জিনিসটা কিন্তু আমাদের এই জগতের ক্ষেত্রেও হয়ে যাচ্ছে। আমি যখন স্বপ্ন দেখি, তখন কি আমার স্বপ্নটার মধ্যে আমি মনে মনে ভাবি বা আমি কি বুঝতে পারি যে এটা স্বপ্ন দেখছি? আমি পারি না। কিন্তু তখন ওই স্বপ্নের জগৎটাই আমার কাছে সত্য, এবং সত্য হয় বলেই অনেকে যখন প্রচন্ড ভয়ে স্বপ্ন দেখে, ঘেমে পুরো গা ঘেমে গেল, কেউ গলা শুকিয়ে গেল, কারোর হার্ট অ্যাটাক হয়ে যায়, কারোর স্লিপ প্যারালিসিস হয়ে যায়, কারোর বিছানায় টয়লেট হয়ে যায়। এগুলো কেন হয়? তার কারণ হচ্ছে শরীরের কাজ করে ফেলছে, তার মনের মধ্যে তখন কিন্তু এই বোধটা নেই যে এটা স্বপ্ন জগৎ, আমি এটার মধ্যে বাস্তবতা বলে কিছু দেখব না। তা কিন্তু না, তখন তার কাছে ওটাই বাস্তব। ঠিক এক্স্যাক্টলি আজকে আমার জ্ঞানের আলোকপাত, আমি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে এই জগৎটাকে দেখছি, আমার আসল জ্ঞান দিয়ে আমি দেখছি না। সেই কারণে এই রজ্জুতে সর্পভ্রম বা এই যে স্বপ্নবৎ যে জিনিসটা, এই জিনিসটা আমরা ধরতে পারছি না, কারণ আমাদের ভেতরে এখনো জ্ঞানের আলোটা পড়েনি। এই জ্ঞানের আলোটা পড়তে 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 পড়তে, আর এটা একদিনে মানে আলোকপাত হলেই একদিনে জ্ঞানী হয়ে যাওয়ার জিনিস তো নয়। এটা নিয়ে চর্চা করতে হবে, এটা নিয়ে বুঝতে হবে, এটার প্রতি বিশ্বাস আনতে হবে। বিশ্বাস করতে 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 যখন এটার মধ্যে যুক্তি তর্কের মধ্যে আসবে, যখন যুক্তি তর্কতে মিলানো শুরু হয়ে যাবে, তখন কিন্তু আমাদের এই জিনিসগুলো আমরা আসল বুঝতে পারবো। দেবশ্রী বোধহয় আজকে প্রথম আসলে, আমার ভীষণ আনন্দ লাগছে তুমি এসো। আর আমাদের বেশ কিছুদিন ধরে এই জিনিসটা চলছে। যদি সম্ভব হয় তোমরা আমাদের 1 নম্বর যেটা থেকে শুরু হয়েছে সেখান থেকে ফলো করলে, আমাদের অলরেডি 1 নম্বর অধ্যায় হয়ে গেছে। যদিও আমাদের ভারতীয় শাস্ত্রে যেখান থেকে শুরু করবে সেখান থেকেই ভালো লাগবে বা সেখান থেকেই জ্ঞান লাভ করতে পারি। ইচ্ছে হলে তোমরা এখান থেকে প্রথম থেকে শুনতে পারো, আর আমাদের ইউটিউবটাতে সাবস্ক্রাইব করলে 1 নম্বর থেকে শুনতে পারবে। এনিওয়ে, আমরা এবার 18 নম্বরে যাচ্ছি। অন্তবন্ত ইমে দেহা নিত্যসোক্তা শরীরিণঃ অনাশীনো প্রেময়স্য তস্মাদ্যুদ্ধস্ব ভারত।
অন্তবন্ত ইমে দেহা নিত্যশোক্তা শরীরিণঃ অনাশীনো প্রেমো ইয়স্য তস্মাদ্যুধ্যস্ব ভারত। এটার আগে আমি সংস্কৃত মানেটা আমি বলে দিই। নিত্যস্য মানে নিত্য, যেটা চিরকালীন। অনাসীনা, এই যে কথাটা বললাম, অনাসীনা প্রমায়স্য, এটা দুটো সন্ধি একসাথে করা হয়েছে। একটা হচ্ছে অনাসীনঃ আর হচ্ছে অপ্রমায়স্য, দুটো মিলে অনাসীনো প্রমায়স্য, এই দুটো একসাথে হয়েছে। সিনোটাতে টানতে হচ্ছে, তার কারণ হচ্ছে এর মধ্যে অপ্রমায়স্য কথাটা ঢুকে রয়েছে। তাহলে অনাসীনা মানে অবিনাশী, যার কোনো নাশ নেই। অপ্রমায়স্য মানে প্রত্যক্ষ প্রমাণ দ্বারা যা উপলব্ধি করা যায় না। প্রত্যক্ষ প্রমাণ না, মানে প্রত্যক্ষ প্রমাণ কাকে বলবো? আমি চোখ দিয়ে দেখলাম এই বইটা আছে তাই আছে, বা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যা অনুভূতি লাভ করা যায় সেইটাকে আমি প্রত্যক্ষ প্রমাণ বলছি, সেরকম না। এই প্রত্যক্ষ প্রমাণ দিয়ে করা যায় না, আমাদের অন্তর্দৃষ্টি দিয়ে, লজিক দিয়ে, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে এটা করা যায়। এটা অত স্থূল জিনিস নয়, সেই কারণে এই প্রত্যক্ষ প্রমাণ দিয়ে এটাকে উপলব্ধি করা যায় না। উপলব্ধি কথাটা, প্রমাণিত তো অনেক কিছু দিয়ে অনেক কিছু করা যায়, কিন্তু যতক্ষণ না আমরা অন্তর্দৃষ্টি দিয়ে আলোকপাত করছি ততক্ষণ অবধি কিন্তু এটা উপলব্ধি করা যায় না। খুব বেশি হয়নি, দেরি বলে অল্প একটুই আমি জাস্ট শুরুই করেছি, আগেরটা তুমি পরে শুনে নিও, মানে আমরা পুরোনোটাকেই রিপিট করেছি জাস্ট। আচ্ছা, শরীর মানে কি? জীবাত্মা। শরীরটা কোথা থেকে আসেন? দুটো কথা আমরা বলেছি, একটা হচ্ছে পরমাত্মা, একটা হচ্ছে জীবাত্মা। জীবাত্মা এবং পরমাত্মার পার্থক্যটা কোথায়? এই জিনিসটা কিন্তু আমরা আগে অনেকবার বলেছি, যারা নতুন আছো তাদের জন্য এবং আমাদের চর্চার জন্য আমি আরেকবার বলে দিই। এটা একটা উদাহরণ, আমাদের জীবাত্মা, দেহাত্মা, পরমাত্মা এই শব্দগুলো আছে। তাহলে এই তিনটে, সবই তো আত্মা 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 করছি, তাহলে কোনটা জীবাত্মা, কোনটা দেহাত্মা, কোনটা পরমাত্মা, এই তিনটেকে আমরা ডিফারেন্সিয়েট করব কি করে? আদৌ কি এটা ডিফারেন্ট করার মতন জিনিস কিনা এটাকে আমি বলে দিই। আমি খুব রেগুলার একটা উদাহরণ দিই। ধরো আমাদের সূর্য রয়েছে, সূর্যের থেকে আলো এসে আমাদের পৃথিবীতে পড়ছে। সূর্যের আলোটাকে চোখে দেখা যাচ্ছে না, কিন্তু সূর্যের আলো পৃথিবীতে এসে যখন পড়ছে তখন আমরা যে জায়গাটাতে পড়ছে সেখানটা প্রকাশিত হয়ে যাচ্ছে বলে আমরা সূর্যের আলোটা দেখতে পাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি আলোটাকে কিন্তু দেখতে পাচ্ছি না, আলো চোখে দেখা যায় না, কিন্তু সূর্যের আলোটা একটা পার্টিকুলার জায়গায় পড়ছে বলে সেই জায়গাটা প্রকাশিত হয়ে যাচ্ছে বা আলোকময় হয়ে যাচ্ছে। সেই কারণে আমরা সেই জায়গাটাকে দেখে বলছি সূর্যের আলো পড়েছে। তাহলে এই সূর্যটা হচ্ছে পরমাত্মা, যিনি পরম ব্রহ্ম। এবার এই সূর্যের আলো আর পৃথিবীর মাঝখানে, মানে যেখানটাতে সূর্যের আলোটা এসে পড়ছে সেখানে আমি একটা পর্দা দাঁড় করিয়ে দিলাম, শতচ্ছিন্ন পর্দা, অনেক ছোট ছোট বিভিন্ন আকারের ফুটো রয়েছে, যার মধ্যে শতচ্ছিন্ন পর্দা, কোনোটা চৌকো ফুটো, কোনোটা লম্বা সিলিন্ড্রিক্যাল ফুটো, বিভিন্ন ধরনের ফুটো সেটার মধ্যে রয়েছে। তাহলে এবার যখন সূর্যের আলোটা সেই পর্দার ফুটো দিয়ে এসে মাটিতে পড়ছে, তখন মাটিতে কোনো জায়গায় গোল ভাবে প্রকাশিত হচ্ছে, কোনো জায়গায় লম্বা ভাবে প্রকাশিত হচ্ছে, কোনো জায়গায় চৌকো ভাবে প্রকাশিত হচ্ছে, কারণ সেই ফুটো পর্দার মধ্যে দিয়ে সূর্যের আলোটা এসে পৌঁছেছে। তাহলে এই যে ফুটো পর্দাটা, এই ফুটো পর্দাটা হলো মায়া। আমি সহজভাবে বলছি, এই ফুটো পর্দাটাকে বলে মায়া। তাহলে সূর্যের আলো এই মায়াকে আশ্রয় করে তিনি পৃথিবীতে এসে পড়লেন। মায়ার মধ্যে কি দেখতে পাচ্ছি আমরা? বিভিন্ন রকমের ফুটো দেখতে পাচ্ছি, কোনোটা স্কয়ার, কোনোটা লম্বা, কোনোটা গোল, কোনোটা অ্যাসিমেট্রিক্যাল তেরা বেঁকা, বিভিন্ন ধরনের ফুটো। এই বিভিন্ন ধরনের যে ফুটোটা, এই ধরনগুলো হচ্ছে আমাদের গুণ, সত্য রজ তম।
এই গুণের মধ্যে দিয়ে যখন পরমাত্মা মানে মায়া হচ্ছেন পর্দা, ফুটোগুলো হচ্ছে তার গুণ, এই গুণের মধ্যে দিয়ে যখন সূর্যের আলোটা পৃথিবীতে এসে পড়ছে, পৃথিবীর ওই পোর্শনটাকে সে নিয়ে প্রকাশিত হচ্ছে। সূর্যের আলো প্রকাশিত হচ্ছেন পৃথিবীর ওই জায়গাটার মধ্যে। তাহলে এই পার্থিব সেই জিনিসগুলো নিচ্ছেন গুণকে আশ্রয় করে, গুণের ভেতর দিয়ে, মায়ার ভেতর দিয়ে তিনি ঢুকে গুণকে আশ্রয় করে পৃথিবীর সেই জড় বস্তুগুলোকে নিয়ে সেই পরমাত্মা প্রকাশিত হলেন। কোনোটা স্কোয়ার রূপে, কোনোটা লম্বা রূপে, কোনোটা অ্যাসিমেট্রিক্যাল চেহারায়, অ্যামিবার মতন করে, যেরকম ভাবে সেই ফুটোগুলো রয়েছে সেই রকম ভাবে তিনি প্রকাশিত হলেন। তাহলে এই যে সূর্যের আলো, তিনি হলেন পরমাত্মা। এবার এই সূর্যের আলো যেটা এই শতচ্ছিন্ন পর্দার মধ্যে দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে জীবাত্মা, এবং সেটা যখন দেহ ধারণ করলো, মাটিতে এসে পড়ে যখন শেপ নিয়ে নিল, সেটা হলো দেহাত্মা। তাহলে পরমাত্মা, জীবাত্মা, দেহাত্মা। জীবাত্মা যতক্ষণ না দেহ ধারণ করছেন ততক্ষণ তিনি গুণ সম্পন্ন হয়ে ঘুরে বেড়াচ্ছেন, এবং তিনিই হচ্ছেন যখন পার্থিব পঞ্চভূতের দ্বারা তৈরি হয়ে বিভিন্ন আকৃতি নিয়ে প্রকাশিত হলেন, তিনি হলেন দেহাত্মা। তাহলে সেই পরমাত্মাই কিন্তু দেহাত্মা, কোনো ডিফারেন্স নেই। আমার মনে হয় এইটা হচ্ছে সব থেকে সহজ উপায় বোঝবার। এটাকে মাথার মধ্যে ভালোভাবে ঢুকিয়ে নাও, তাহলে আমি কেন পরমাত্মার অংশ, বা পরমাত্মাকে কেন আমি বলি যে আমি আর তুমি সেম, এটা বোঝা যাবে অনেক সহজে। তাহলে এবার এই দেহাত্মা থেকে যখন আমি এই পঞ্চভূতটাকে সরিয়ে নিচ্ছি, তখন সেটা কি হয়ে যাচ্ছে, সেই পঞ্চভূতে তৈরি দেহটার থেকে সে বেরিয়ে যাচ্ছে, কিন্তু সেই গুণের মধ্যে রয়েছে সেই লম্বা, চৌকো, সরু, গোল বিভিন্ন গুণগুলো রয়েছে। তাহলে এই গুণ সম্পন্ন দেহ থেকে বিচ্ছিন্ন এই যে আত্মাটা, তাকে বলা হয় জীবাত্মা। তিনি গুণ সম্পন্ন হয়ে সংস্কার পর সংস্কার আহরণ করে তিনি আছেন। যখন তিনি আবার জানতে পারবেন যে এই পর্দার বাইরে অ্যাকচুয়ালি আমার অস্তিত্ব, সেই পর্দার ভেতরে গুণ দিয়ে আমার অস্তিত্ব নয়, তখন তিনি বুঝবেন যে আমি পরমাত্মার অংশ বা আমি ব্রহ্ম। তখন অহম ব্রহ্মাস্মি বলা যায়, তার আগে না। তাহলে এইখানটাতে আমি কি বলছিলাম, জীবাত্মা মানে যিনি, জীবাত্মা থেকে দেহাত্মা যিনি শরীর ধারণ করেছেন বা করবেন। ইমে দেহা মানে এই দেহ সকল, অন্তবন্ত, অন্তবন্ত মানে বিনাশশীল, উক্তবা কথিত হয়েছে শাস্ত্রে, তসমাৎ মানে অতএব, ভারত হে অর্জুন, যুদ্ধস্বা তুমি যুদ্ধ করো। অর্জুনকে বারবার একই কথা বলছেন যে তুমি বোকার মতো, তুমি পণ্ডিত হয়েছো, জ্ঞানী হয়েছো, তুমি কথা বলছো, অথচ জ্ঞানীর হয়ে থাকার মতন যদি তুমি নিজেকে উপস্থাপিত করো, তুমি কথা তো বলছো অজ্ঞানীর মতো। কারণ জ্ঞানী ব্যক্তি তো আত্মদর্শন করে ফেলেছেন, তিনি জানেন যে আত্মা অবিনাশী এবং তার কোনো মরণ নেই। তুমি তো সে জিনিস বুঝছো না, সুতরাং তোমার যা কর্তব্য, তুমি চলে এসো সেই কর্তব্যের মধ্যেই। কারণ তোমার মধ্যে একমাত্র উপায় হচ্ছে যুদ্ধ করা, আর কোনো যুদ্ধ, এটা ছাড়া আর কোনো তোমার উপায় নেই। তাহলে এখানটাতে ভগবান আত্মার সাথে দেহি বা দেহর পার্থক্যটাকে বোঝাচ্ছেন। ভগবান এখানে কি বলছেন, দুটো টার্ম ইউজ করছেন, দেহ আর দেহি। দেহ যা পঞ্চভূতে তৈরি, দেহকে আশ্রয় করে যখন আত্মা ভেতরে রয়েছেন, তিনি তখন দেহি, মানে এই দেহের মধ্যে আত্মা রয়েছেন দেহি হিসাবে। শরীর আর শরীরই, তার মানে দেহ আর আত্মা যে যে নামে বিভিন্নভাবে ডাকবে, এই দুটো কিন্তু আলাদা। এটাই তিনি বারবার অর্জুনকে বোঝাতে চেষ্টা করছেন যে যিনি দেহি, তিনি বেসিক্যালি ভেতরে রয়েছেন এবং তিনি অবিনাশী, তার কোনো মৃত্যু নেই। তাহলে তুমি কাকে মারার জন্য তুমি ভাবছো যে আমি একে মারবো তাই সে মরে যাবে? এটা তো, এর তো কোনো নাশ নেই। তিনি তো অনাশীন, এখানে বলছে তিনি অনাশীন, আত্মার কোনো নাশ নেই, এমনকি তার কোনো বিকারও নেই। যেমন আমি একটা খুব সাধারণ উদাহরণ দিই। ধরো আমি
খুব ভালো আছি, আমি খুব সুন্দর রয়েছি। এবার আমাকে দেখে আমার পাশের বাড়ির একজন মহিলা, সে হয়তো ভাবছে যে বাহ, গোপা তো খুব সুন্দর আছে, তো আমারও সুন্দর থাকার শখ হয়েছে, তাই আমি গোপার মতন কাজকর্ম করব, বা আমি এই ধরনের কাজকর্ম করব, তাহলে আমি ওর মতো সুন্দর থাকবো, বা আমি সুখে থাকবো, বা আমি আনন্দে থাকবো। তো এবার সে তার মতো কাজ করা শুরু করলো, আমার মতো কাজ করা শুরু করলো। সে কিছু কিছু কাজ করছে যা হয়তো আমি করি, বা যেটাতে সুখে থাকা যায় সেই ধরনের কাজকর্ম করছে। তাহলে সে আমাকে দেখে কিছু কাজকর্ম করছে সুখে থাকার জন্য, আনন্দে থাকার জন্য, আমাকে দেখে করছে, কিন্তু আমি কি কিছু করছি? আমি তো চুপ করেই আছি, আমার তো কোনো এখানে হস্তক্ষেপ নেই। ঠিক তেমনি আত্মা যিনি, পরমাত্মা যিনি, তিনি নিষ্ক্রিয় অবস্থায় ভেতরে বসে থাকেন, তিনি গুণকে আশ্রয় করে বসে আছেন, তিনি দেখছেন। ঠিক যেরকম ধরো সাপোজ আমি এই শাস্ত্র পাঠটা করছি, গীতা পাঠটা করছি, এটা করার জন্য আমার মনটা আনন্দে আছে, তো আমার এটা গুণ যে আমি শাস্ত্র পাঠটা করছি। এবার এক্স পার্সন, সে যখন শাস্ত্র পাঠটা করছে, সে প্রভাবিত হয়ে করছে, কিন্তু আমার কি সত্যি কথাই কিছু করছি আমি? সে আমার গুণ দেখে, আমার প্রকাশিত কিছু জিনিস দেখে, বা আমার পরিবেশ দেখে সে প্রভাবিত হয়ে কাজগুলো করছে, কিন্তু আমি তো চুপ করে পেছনে বসে আছি, আমি তো কিছু করছি না, আমি তো আমার মতন আছি। ঈশ্বরও ঠিক তেমনি, আত্মাও ঠিক তেমনি, নিষ্ক্রিয় অবস্থায় তিনি শুধু বসে থাকেন এবং দ্রষ্টা হিসাবে তিনি শুধু নজর করেন। শ্রীরামকৃষ্ণ বলছেন এখানে, এটা শ্রীরামকৃষ্ণ যে কথাগুলো বলেন, অসীমকে সসীম দিয়ে কখনো মাপা যায় না। যা অসীম, যার কোনো স্কেল হয় না, যার কোনো ব্যাপ্তির সীমা পরিসীমা নেই, তাকে আমি কি দিয়ে মাপবো? সে কত বড়, সে ছোট, নাকি সে তার এই গুণ আছে ওই গুণ নেই, এ লম্বা না বড়, তাকে আমি কি করে মাপবো? মাপা সম্ভব না। ঠিক যেমন ধরো ছোট ছোট পাত্রে, ছোট ছোট ঘটের মধ্যে কিছু ধরো একটা পোকা বা প্রাণী ঢুকে রয়েছে, অনেকগুলো ছোট ছোট বিভিন্ন ধরনের মুখোলা ঘটি রয়েছে, তার মধ্যে ছোট ছোট পোকা ঢুকে রয়েছে। এবার প্রত্যেকটা পোকা বা প্রত্যেকটা প্রাণী, সে যখন ওই ঘটের ফুটোটা দিয়ে আকাশের দিকে তাকাচ্ছে, সে কিন্তু ওই গোল ফুটোটুকু দেখতে পাচ্ছে, তার মানে ঘটের আকাশটা সে দেখতে পাচ্ছে, সে ভাবছে আকাশ এইটুকু। আবার আরেকটা প্রাণী, সে হয়তো আরেক রকম ঘটকে আরেকটু বড় দেখতে পাচ্ছে, সে ভাবছে যে ঘটের আকাশ ওই রকমই, কিন্তু যখন ঘরটাকে ভেঙে দেওয়া হবে, অ্যাকচুয়ালি কি আকাশ আলাদা? অ্যাকচুয়ালি সবই তো সেম। সেই ঘটের আকাশ আর বাইরের আকাশ দুটো তো একই, কোনো তো পার্থক্য নেই। তো সেই কারণে ঠাকুর বলছেন, অথচ দেখো ঠিক সেম জিনিসটা আমাদের ভেতরে আত্মা রয়েছে। আত্মাটা রয়েছে বলেই কিন্তু আজকে আমাদের বুদ্ধি চলছে, আমাদের মন চলছে, আমাদের শরীর চলছে, আমাদের এনার্জি বেরোচ্ছে, আমরা কাজ করছি, আমরা এত কিছু করছি। তাহলে সেই আত্মাটা আছে বলেই তো এবার আত্মাটাকে আমি বার করে দিলাম, তাহলে সেই শরীর থাকলো, সেই চোখ থাকলো, সেই সবই থাকলো, তাহলে তো সেটা দিয়ে কোনো কাজ করা যাচ্ছে না। তার মানেটা হচ্ছে এই আত্মা আছেন বলেই কিন্তু আমাদের সমস্ত কিছু জিনিসটা চলছে। ঠিক যেরকম ঠাকুরের ভাষায় পুতুল নাচ যখন হয়, পুতুল নাচছে, হাত পা ছুটছে, সে লাফালাফি করছে, কিন্তু হাতের দড়িটা যে পুতুল নাচায় তার হাতে। তো সেই হচ্ছেন আসল মানে পাবলিক আর কি, সেই আসল মানুষ যিনি পুতুলকে নাচিয়ে দিচ্ছেন। তো আত্মাকে যখন সেই কারণে এই নাম রূপের যে দেহটা, সেই দেহটা পুতুলের মতো, এবং তার পেছনে রয়েছে সেই আত্মা, তার ইচ্ছেতেই এই দেহটা নড়ছে। এই বোধটা, এটাকে তুমি যদি প্রত্যক্ষ প্রমাণ দিয়ে বুঝতে চাও, প্রত্যক্ষ প্রমাণ কি করে থাকবে? তার কারণ হচ্ছে আত্মাকে তো স্থূল দৃষ্টিতে দেখা যায় না, এটাকে তোমায় অনুভবেই বুঝতে হবে। এবং অনুভব কারা করতে পারেন? অন্তর্দৃষ্টি যাদের আছে তারাই অনুভব করতে পারেন। ভালোবাসাকে কি চোখে দেখা যায়? দেখা যায় না, ভালোবাসাকে অনুভব করতে হয়। ঠিক তেমনি ঈশ্বরের অস্তিত্বকে, মানে সেটা আরো সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিস, সেটাকে অনুভবের মধ্যে দিয়ে আসতে হয়, তাছাড়া এটাকে কখনো বোঝা যায় না।
এবং তার জন্য কোনো প্রমাণের প্রয়োজনও হয় না, কোনো প্রমাণ দিয়ে তাকে উপলব্ধি করা যায় না। তাহলে আমাদের বুঝতে হবে, যেটা অর্জুনকে শ্রীকৃষ্ণ বোঝাবার চেষ্টা করছেন, এই সর্বব্যাপী আত্মাই আমাদের দেহ ধারণ করে আমাদেরকে চালনা করছেন। তাহলে এই দেহটা যখন পঞ্চভূতে তৈরি হচ্ছে, এই দেহটা তো সসীম, এই দেহটা তো অসীম নয়, সুতরাং এটা বিনাশশীল বটেই, এটা কখনোই আমাদের চিরকালীন হতে পারে না। তো তুমি এটাকে নিয়ে চিন্তা করে মরছো কিসের জন্য? এটা তো থাকার জিনিস নয়, এটা তো বিনাশশীল জিনিস। এটার মধ্যে তো কোনো রকম আসল জিনিসটা, যে আসল এই নাম রূপধারীর বাইরে যে জিনিসটা, ভেতরে যে জিনিসটা রয়েছেন, তিনিই তো হচ্ছেন আসল। তাকে বুঝতে গেলে আমাদের সূক্ষ্ম দৃষ্টি দিয়ে বুঝতে হবে। এবং তুমি কখনোই মনে করতে পারো না যে তুমি সবকিছু করছো। তার কারণ হচ্ছে, সাপোজ আমি কতগুলো উদাহরণ দিই। একটা তো ঠাকুরের ভাষায় পুতুল নাচের কথা বলা হলো, যে যিনি আমাদের নাচাচ্ছেন, তুমি যেমন নাচাও তেমনি নাচি, তাছাড়া আর কোনো রকম আমাদের ক্ষমতা নেই অন্য কোনো রকম ভাবে। তাহলে শ্রীকৃষ্ণ তাহলে কি বোঝালেন? যে আমরা যে মনে করে থাকছি যে এই দেহটাই আমি, এই দেহের মধ্যেই মানে আমরা যুক্ত হয়ে পুরোপুরি ভাবে বসে রয়েছি, এই দেহটা কোনোভাবেই আমি নই। আমি দেহকে আজকে সাজাচ্ছি, আমি দেহকে আজকে বয়স বাড়লে আমি সেটাকে মেনে নিতে পারছি না, আমি আজকে সেই দেহের সুখ ভোগের জন্য এত লাফালাফি করছি। আমি মনে করছি যে আমার এই দেহটাকে যদি আমি সুখ না দিই, যেটা অর্জুন ভাবছিলেন, যে আমাদের ওই যে যখন আমরা বিষাদ যোগের মধ্যে পড়েছিলাম, যে যদি আমি তাকে প্রয়োজনীয় জিনিসগুলো না দিই, ইন্দ্রিয়গুলোকে যদি প্রয়োজনীয় জিনিস না দিই, তার মানে আমি ইন্দ্রিয়কে কষ্ট দিচ্ছি। কিন্তু বেসিক্যালি এই ইন্দ্রিয়গুলো তো একটা জড় বস্তু, এরটা তো কিছুদিনের মধ্যে পঞ্চভূত দিয়ে তৈরি জিনিস, সেটা শেষ হয়ে যাবে। আমি তার সুখের জন্য সারা জীবন যে অপব্যয় করলাম, সেইটা আমাদের বোঝার ক্ষমতার মধ্যেই আসলো না, যে বেসিক্যালি এই সুখটাকে কিনতে গিয়ে বা এই সুখটাকে লাভ করতে গিয়ে কত বড় আনন্দকে আমরা হারিয়ে ফেলছি। সব থেকে সত্যিকারের আনন্দ যেটা শেষ হবে না, সেই আনন্দটাকে আমরা হারিয়ে ফেলছি। আরেকটা কি, এই মানে শেষ হয়ে যাওয়ার আনন্দটা কেনার জন্য আমাদেরকে তার প্রতিদানে কতখানি দুঃখের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, সেই বোধটা আমাদের নেই। যেমন দেখো, আমি বলি, আমার একটা খুব বড় বাড়ির দরকার, আমার ছেলে মেয়েকে খুব বড় স্কুলে পড়ানো দরকার, আমার ছেলে মেয়ে যদি বিদেশে না যায় তাহলে আমার জীবনটা শেষ হয়ে যায়, আমার যদি পার্টিতে আমি ঠিক সময় মতো না যাই, বন্ধু বান্ধবের কাছে আমার স্ট্যাটাস নষ্ট হয়ে যায়। এই জিনিসগুলো করতে গিয়ে সারা জীবন ভর আমরা যে দাসখত লিখে দিচ্ছি আরেকজনের কাছে, হয় টাকা পয়সা রোজগারের জন্য কোম্পানির কাছে, নয় সেই টাকা পয়সা রোজগারের জন্য আমার ঊর্ধ্বস্তন কোনো লোকের কাছে, সারা জীবন যে আমরা শুধুমাত্র দিন আনি দিন খায়ের পেছনে মাথা খুঁড়ে খুঁড়ে মরে গেলাম, সেই বোধটা আমাদের নেই। আবার কি দেখো, হয় আমি হয়তো কোনোভাবে সেই মাথা খুঁড়ে পয়সাটা অর্জন করলামও, কিন্তু সেই দিয়ে আমরা যখন কারোর সাথে ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করে যাচ্ছি, আমরা তো আত্মিক সম্পর্ক তৈরি করি না, আমরা ওপর ওপর সম্পর্ক তৈরি করি। তাহলে ওপর ওপর সম্পর্ক যখন তৈরি করছি, আমাকে বলে দেখাও তো যে এমন কোনো মানুষ আছে যে তার বাড়ির লোকের কাছ থেকে দুঃখ পায়নি। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই। আমরা হয়তো আরেকজনকে বাড়িতে চিৎকার চেঁচামেচি হচ্ছে থেকে আমরা হয়তো খুব লাফালাম, যে দেখো এত রং ঢং দেখাতে, তোমার বাড়িতে তো হচ্ছে। তুমি হয়তো সেই দিনটার জন্য ভালো আছো, কিন্তু পরের দিন যে ওই চিৎকার চেঁচামেচিটাই তোমার বাড়িতে হবে না, এমন কোনো গ্যারান্টি আছে? বা এমন কোনো সময় কারোর কি গেছে যার বাড়িতে কোনোদিন কোনো দুঃখের কারণ ঘটেনি? এবার দুঃখের কারণগুলো ঘটে কিসের জন্য? কারণ আমরা আমাদের পারস্পরিক সম্পর্কের মধ্যে কিন্তু
আশা রাখি, আমরা কিন্তু বুঝতে পারি না, নিজের অজান্তেই আশা রাখি। আমরা আমাদের হাজবেন্ডকে খুব ভালোবাসি, কিন্তু সেই হাজবেন্ডই যদি একদিন মানে চিৎকার চেঁচামেচি করে বিনা কারণে, বা কোনো কারণে অশান্তি করে, বা কোনোভাবে দুঃখ কষ্ট পেয়ে সেও যদি একটা বাজে কথা বলে দেয়, আমরা কি তাকে খুব সহজে মেনে নিই না। যাদের ধৈর্য বেশি তারা হয়তো একদিনের জায়গায় দুদিন, দুদিনের জায়গায় 3 দিন অ্যাডজাস্ট করবে, 4 দিনের দিন চোখের জল ফেলবে। কি আমার ছেলে মেয়ে বড় হচ্ছে যখন, আমি মনে মনে ভাবছি আমার ছেলে, আমার মেয়ে, আমার সবাইকে সমস্ত কিছু, কিন্তু সেই ছেলে বা মেয়ে আমার যদি আত্মিক সম্পর্ক থাকে, একেবারে ভেতরে সম্পর্ক থাকে, সেই ছেলে মেয়ে যদি বাই এনি চান্স কোনোদিন কটু কথা বলে, সেইটা কি আমাদের বুকের মধ্যে লাগে না? কেন লাগছে বুকের মধ্যে? তার কারণ আমরা আশা করে বসে আছি সেই ছেলে আর মেয়ের কাছে যে তারা আমাকে ভালোভাবেই দেখবে। তাহলে এই যে পুরো জিনিসগুলো আমাদের সুখে থাকার জন্য আরেকজনের ওপর ডিপেন্ডেন্সি, আমি আনন্দে থাকবো তার জন্য আমার ভালো বাড়ি দরকার, ভালো গাড়ি দরকার, ভালো ছেলে মেয়ে দরকার, ছেলে মেয়ের ভালো পজিশন দরকার, কারণ ছেলে মেয়ের যদি পজিশন ভালো না হয় পাড়ার লোকের কাছে আবার মুখ দেখাতে পারবো না। বাই চান্স যদি আমার ছেলে খারাপ রেজাল্ট করে বাড়িতে ঢোকে, তখন আমি আমার পাড়ার লোককে বলতেই পারবো না। সুতরাং আমার সেই নিজের ভালো থাকার জন্য আমাকে স্ট্যাটাস মেনটেন করতে হবে, ভালো থাকার জন্য আমাকে আরেকজনের কাছে মিথ্যে কথা বলতে হবে। তো এই যে এতগুলো ভালো থাকার জন্য এতগুলো কম্প্রোমাইজ, এবং সারা জীবন ধরে কম্প্রোমাইজ, তোমরা কি সেটা কখনো ধারণা করেছো যে এই কম্প্রোমাইজ করাটাই কিন্তু আমাদের শরীরের রোগের উৎপত্তি হয়, আমাদের শরীরে যে জরা আসে? আগেকার দিনে দেখো কত বছর ধরে বাঁচতেন সাধু সন্ন্যাসীরা, যারা মনকে শান্ত করে রেখে ফেলেছেন, যাদের মধ্যে এই পার্থিব চাহিদাগুলো নেই, তাদেরকে সহজে তো বয়স বাড়ে না, তাদের মৃত্যুও সহজে আসে না, তাদের চোখও খারাপ হয় না, আমাদের হয়। তার কারণ এই কামনা বাসনাগুলোই, বা এই যে দুঃখগুলো আমরা পাই এই অ্যাটাচমেন্ট থেকে, সেগুলোই কিন্তু আমাদের শরীরে জড়া, আমাদের শরীরে রোগ, আমাদের শরীরে দুর্ভোগ, মনের ক্লান্তি, মনের ডিপ্রেশন, এই জিনিসগুলোকে নিয়ে আসে। তো তার মানে কি, আমাকে সুখ কিনতে গিয়ে, যে সুখ নাকি কিছুদিনের পরে আর থাকবে না, সেই কিনতে গিয়ে যা আমাকে স্যাক্রিফাইস করতে হচ্ছে, সেটাকে আমি মনে করছি আমি বিশাল সুখী হলাম। কিন্তু আসল সুখটা যে আমার পেছনে পড়ে রয়েছে, যেটার দিকে আমি খুব একটা তাকাইও না, দৃষ্টিও দিই না, সে কিন্তু আমার জন্য পাত পেরে বসে রয়েছে। সে কিন্তু একটু এগিয়ে গেলেই আবার আমার কাছে ঠিক চলে আসবে। আমি 1 পা এগোলে সে কিন্তু 10 পা আমার দিকে এগিয়ে আসবে। তো তাহলে প্রকৃত সুখ কিন্তু আমরা যে কোন সময় পাবো, সারা জীবন চাকরি করতে 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 করতে, যা জুতো পিষতে 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 যখন আমাদের শরীর ক্লান্ত হয়ে যায়, আমাদের রিটায়ারমেন্ট চলে আসলো, আমরা মনে ভাবছি রিটায়ারমেন্টের পরে আমরা এবার মিয়া বিবি খুব ভালো থাকবো। পট করে একজন মরে গেল, কি হলো? পট করে একজনের শরীরে বড় রোগ বাসা বাঁধলো, কি হলো? সারা জীবন কষ্ট করতে 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 পয়সা জমালাম, স্ট্যাটাস মেনটেন করলাম, যখন সুখে থাকবো বলে আমরা ভেবেছি, সুখটা কিন্তু বেসিক্যালি শেষ হয়ে গেল। তো তার মানেটা কি? তোমাকে বুঝতে হবে এই শরীরটা তুমি না, এই সুখটা তোমার সুখ নয়, এই সুখটা পার্থিব সুখ, এটা স্বপ্নের মতো, একদিন না একদিন ভেঙে যেতে বাধ্য। আজ না হলে কাল, স্বপ্ন তো একদিন না একদিন ভাঙবেই, কারোর দেরিতে ভাঙে, কারোর তাড়াতাড়ি ভাঙে। যাদের তাড়াতাড়ি ভাঙে তারাই বুদ্ধিমান, কারণ সে তাড়াতাড়ি বাস্তবটাকে জেনে গেল, তার আর ওই কি বলে কুলকুল করে ঘাম বইবে না। তো এই জিনিসটা আমাদের ভেতরে সব সময় প্রতিনিয়ত আমাদেরকে মনের মধ্যে বোঝাতে হবে যে আমি ঘুমিয়ে আছি, তুমি জাগো। আলোটাকে ফেলতে দিতে হবে। সেই আলোটা ফেলার চেষ্টায় অর্জুনকে শ্রীকৃষ্ণ করে যাচ্ছেন, যে তুমি অন্ধকারের মধ্যে রয়েছো, তুমি অজ্ঞানের মধ্যে রয়েছো, তুমি সেই আলোটাকে ফেলো। আর তোমার হচ্ছে, তুমি ক্ষত্রিয়, তোমার স্বভাব হচ্ছে যুদ্ধ করা, তোমাকে যুদ্ধ করতে হবে। তাহলে ক্ষত্রিয় আমরা সবাই, কারণ আমাদের ওই যে কি বলে তোমার, যেটা আমাদের গীতার আরেকটা সাইড, যেটা আমরা বলছিলাম যৌগিক সাধনার কথা,
তার মধ্যে আমরা প্রত্যেকে কিন্তু ক্ষত্রিয়। তার কারণ হচ্ছে আমাদের ভেতরেই কিন্তু প্রতিনিয়ত করবো কি করবো না, যাবো কি যাবো না, ঠিক করছি না ভুল করছি, পাপ না পুণ্য, এই কন্টিনিউয়াস, এটা করে ফেললাম ভুল করলাম না তো, ওটা হলো ঠিক হলো তো, আমার এই কথাটা শুনে ফেললাম, এটা কি আমার মনের ভেতরকার কথা, কন্টিনিউয়াস আমাদের মধ্যে যুদ্ধ হচ্ছে। তো এই যুদ্ধ থেকে আমরা যদি হাত পা ছেড়ে দিয়ে, গান্ডিপ ছেড়ে দিয়ে বসে পড়ি, তো তাহলে কি আমরা বাঁচবো না আমাদের সেটা উচিত হবে? কোনোটাই আমাদের উচিত হবে না। অনেকে যারা এই যে সুইসাইড করার দিকে তাদের মানসিকতা, ডিপ্রেশনে ভুগছে, আমার ভালো লাগছে না, ডিপ্রেশনে ভোগার কারণটা কি, তার মানেটা কি, যেটা অর্জুনের হয়েছিল। এখন এই যে প্রতি মুহূর্তে ডিপ্রেশন ডিপ্রেশন ডিপ্রেশন, ডিপ্রেশন কথাটা কোথা থেকে আসে? ডিপ্রেশনটা আসে তার কারণ হচ্ছে তুমি যুদ্ধক্ষেত্র থেকে তুমি তোমার ধনুর গান্ডিপ ত্যাগ করে বসে আছো। সেই কারণে তোমার মধ্যে যুদ্ধ করার মতো, অথচ তোমার সামনে তো যুদ্ধ করার জন্য এতগুলো লোক দাঁড়িয়ে রয়েছে। যারা ডিপ্রেশনে ভোগে তাদের মনের ভেতরে একবার পা ফেলে দেখো, তাদের সামনে যুদ্ধ করার জন্য প্রতি মুহূর্তে লোক রয়েছে, তার নিজের লোকজন রয়েছে, তার সব থেকে কাছের শুধু লোকজন না, পরিবেশ, সমস্ত কিছু রয়েছে, কিন্তু সে যুদ্ধ আসল ব্যাপারটাকে সে জানে না, সে ভয় পেয়ে যাচ্ছে, যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আসছে, সেই কারণে তার গান্ডিপ খসে পড়ছে, সে ধসে যাচ্ছে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আসার জন্য, সে ডিপ্রেশনে ভুগে যাচ্ছে, তার মন নষ্ট হয়ে যাচ্ছে, মন চঞ্চল হয়ে যাচ্ছে। তাহলে তার হয়তো বাড়িতে প্রচুর পয়সা রয়েছে, তার হয়তো প্রচুর বড় বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, তার হয়তো দুটো সুন্দর সুন্দর ছেলে মেয়ে রয়েছে, কিন্তু সে কিছুতেই আনন্দ পাচ্ছে না। তার কারণ হচ্ছে তার ভেতরে সে আলোকপাত করতে পারছে না, তার ভেতরে যুদ্ধটাকে সে থামিয়ে ফেলেছে। তোমার মানব জীবন যখন হয়েছে তখন তোমাকে যুদ্ধের মধ্যে দিয়েই যেতে হবে, এটাই সিস্টেম, এর বাইরে যাওয়া যায় না। তার কারণ হচ্ছে তোমার যখন জন্ম হয়েছে তার মানে তোমার মুক্তি হবার মতন এখনো কোনো সময় আসেনি। তোমাকে জন্ম হয়েছে কারণ তোমার মধ্যে ভুল আছে। কেউ যদি বলে আমি ত্রুটিহীন, আমার মধ্যে কোনো ভুল নেই, তাহলে সেটা হচ্ছে মূর্খের স্বর্গে বাস করা। তোমার জন্ম হয়েছে তার কারণ তোমার মধ্যে ভুল আছে, এবং ভুল আছে বলেই তোমাকে রেকটিফাই করার চিন্তা করতে হবে, যাতে করে তুমি সেই জন্মটার থেকে বেরিয়ে যেতে পারো। আর মানুষ জন্ম হয়েছে তার মানে তোমার মধ্যে সেই বোধটা আসার মতন ক্ষমতা আছে, তুমি ভালো কিছু করেছো বলে মানুষ জন্ম পেয়েছো। সেই মানুষ জন্মকে যদি আমরা শেয়ার কুকুর ছাগলের মতন যদি আমরা অবহেলায় হারাই, তাহলে এই মানব জন্মটা বৃথা। আমরা শুধু পেটের কথা চিন্তা করতে করতে, বাঘও তো সারাদিন পেটের কথা চিন্তা করে, গরু সারাদিন বসে ঘাসের ইয়েতে ছেড়ে দাও, সারাদিন ধরে সে ঘাস চড়ছে, ঘাস খাচ্ছে আর জাবর কাটছে। তো তাহলে একটা গরুর সাথে যে শুধু সারাদিন খাওয়ার কথা চিন্তা করে, আমিও তাই করছি, সারাদিন খাওয়ার কথা চিন্তা করছি বলেই না চাকরির কথা চিন্তা করছি। কেউ দুটো ডাল ভাত রোজগারের জন্য চাষার কাজ করছে, কেউ মুসলিম বিরিয়ানি খাওয়ার জন্য বড় সফটওয়্যার ডিপার্টমেন্টে চাকরি করছে। এই তো ডিফারেন্স, কি আর কি ডিফারেন্স? পেটের কথার জন্যই তো। এবার মানুষ মাথায় বুদ্ধিটা বেশি, সেই কারণে কি ভালো খেয়ে শান্তি হচ্ছে না, এবার তারপরে কি করব, আমি ভালো খাওয়ার থেকে এবার ভালো জায়গায় থাকবো, ভালো জায়গায় শোবো। তো এই নিয়ে যদি জীবন কেটে যায়, তো তাহলে আমার মানব জন্ম দিয়ে লাভটা কি হলো? পরের জন্মে আমি আবার পশু হয়েই জন্মাই। সেই কারণে মানব জন্ম যখন পাওয়া গেছে, নিজেকে রেকটিফাই করার জন্য প্রাণপণ লেগে থাকতে হয়। প্রাণপণ, কোথায় ভুল আছে, জীবনের শেষ দিন, মৃত্যুর মুহূর্ত পর্যন্ত যদি আমরা নিজেকে রেকটিফাইয়ের কথা চিন্তা করে যাই, রেকটিফিকেশনের কথা চিন্তা করে যাই, বা আমরা যদি ঈশ্বর চিন্তা করে যাই, তাহলে আমাদের সেই জন্মটা কিছুটা হলেও লাভবান হলো। তো সেই কারণে আমাদের অর্জুনের মাধ্যমে শ্রীকৃষ্ণ শিক্ষাটা দিলেন যে তুমি যাকে মারবার কথা ভাবছো, যাকে তোমরা নিজের আত্মীয় স্বজন বন্ধু ভাবছো, তারা বেসিক্যালি নাম রূপ দেওয়া একটা পদার্থ বই কিছু নয়, আসল জিনিসটা ভেতরে রয়েছে। তিনি এক ও অদ্বিতীয়, যিনি মারছেন তিনিও যা, যিনি মরছেন তিনিও তা। ঠিক যেরকম জলের মধ্যে যদি কখনো বুদবুদের সৃষ্টি হয়, জলের মধ্যে আমরা জলকে জল বলছি, এবার যে মুহূর্তে তার মধ্যে বাতাস ঢুকলো সেটা হয়ে গেল বুদবুদ।
সেই বুদবুদকে তখন কিন্তু আমরা জল বলতে বলি না, কিন্তু অ্যাকচুয়ালি তো সেটা জলই। যেই বাতাসটা বেরিয়ে গেল সেই তো কণা 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 হয়ে জলের সাথে মিশে গেল। একটা জলের বুদবুদ কোনোদিনও হাতের তালুতে ফাটিয়ে দেখবে তো, সেটা তো জলীয় পদার্থই হয়ে যায়, জলই হয়ে যায়। তাহলে যখন জলটাই বরফ হচ্ছে সেটা বরফ, আবার যখন সেই বরফত্ব চলে যাচ্ছে সেটা জল, সেই জলই যখন বাষ্প হচ্ছে তখন বাষ্পত্ব যখন চলে যাচ্ছে সেই জল। তাহলে আমাদেরও সেম জিনিস, শুধু নাম আর রূপের ডিফারেন্স, আর কিচ্ছু ডিফারেন্স নেই। আমি সেই আত্মা, সেই পরমাত্মারই অংশ আমি রয়েছি। শুধু দেহের বিভিন্ন গুণকে আশ্রয় করে আমি নিজেকে ভুলে বসে আছি যে আমি আত্মা, সেটা ভুলে গেছি, মনে করতে পারছি না। তাহলে এখানটাতে তিনি কি বললেন যে তাহলে অতএব সেই অনিত্য শরীরের প্রতি যেটা থাকবে না, সেই শরীরের প্রতি মমতা পরায়ণ না হয়ে তুমি যুদ্ধ করো। তোমার একটাই কর্তব্য। সেই কারণে আমাদের ক্ষেত্রে যুদ্ধ যেটা কি, আমরা কাজ করব, আমরা বিভিন্ন রকমের কাজ করব, যাতে করে মনের ওপরে আমাদের প্রলয় না ঘটে। মনের ওপরে যদি প্রলয় সৃষ্টি হয়, কারণ আমাদের বিভিন্ন সংস্কারের কারণে আমাদের মনে চঞ্চলতা আসে, মন পাগলের মতন চঞ্চল। যেই মনে চঞ্চলতা আসলো, মন বুদ্ধিকে চঞ্চল করে দেয়, মন বুদ্ধি উন্মাদের মতো চঞ্চল হয়ে গেল। সেইখানে তো আমরা এই যে কালকে বলছিলাম আত্মাকে জানতে পারি না কেন, তার কারণ একটা জিনিস কল্পনা করো, আমি একটা পুকুরের জলে, পুকুরের চাঁদ হচ্ছেন ধরো চাঁদ পরমাত্মা, সেই পুকুরের জলে যদি চাঁদের একটা প্রতিবিম্ব পড়ে, আমরা সেই পুকুরের জলে চাঁদ দেখে বলি চাঁদ দেখলাম। কিন্তু সেই জলটা যদি উটাল পাতাল হয়ে যায়, জলটা যদি নাড়াচাড়া করে দেওয়া হয়, তাহলে সেই জলের মধ্যে কি চাঁদের প্রতিবিম্ব আর দেখা যায়? তখন দেখা যায় না, সেটা উথাল পাথাল হয়ে যায়। ঠিক সেই কারণে আমাদের ভেতরে যে পরমাত্মা রয়েছেন, আমাদের মনের উথাল পাথালের জন্য, মনের শান্তটা না থাকার জন্য, মন ঘোলা থাকার জন্য আমাদের বুদ্ধিও ঘোলা হয়ে যায়। মনই তো বুদ্ধিকে চালাচ্ছে। তার কারণ হচ্ছে আমাদের মনকে চালাচ্ছেন আমাদের প্রাণ। প্রাণ কি? আমাদের শ্বাসবায়ু। আমাদের এই শ্বাসবায়ু চালাচ্ছেন আমাদের মনকে। শ্বাসবায়ু ঠিক মতো নেই বলে মন ঠিক নেই। আর জন্ম জন্মান্তরের যে সংস্কার নিয়ে আমরা এসেছি পৃথিবীতে, তার চাপ আছে, সেইগুলোর জন্য মন পাগলের মতো চঞ্চল। আমাদের মনের মধ্যে আজকে বুদবুদের মতন এ জন্মের ফুটছে, কালকে ও জন্মের ফুটছে, এই জন্মেরই হাজার হাজার ফুটছে। তাহলে এগুলোর থেকে বেরোবো কি করে? এগুলোর থেকে বেরোবো হয় আমাদের মধ্যে ওই ধ্যান নামক ক্রিয়া করতে হবে, যেটা আমাদের পক্ষে সম্ভব সবসময় হয় না, বা আমাদের সংসারীদের পক্ষে সেই ক্ষমতাতেও কুলায় না। তখন আমরা কি করব? পূর্ণ কাজের মধ্যে নিজেকে মনোযোগ দেব। কার কাজ করছি? ঈশ্বর করাচ্ছেন বলে আমি সেই কাজটা করতে পারছি। পুতুল নাচান, সেই পুতুল নাচানো দিয়ে তিনি সেই কাজটা আমাকে করাচ্ছেন। আমি মনোযোগ দিয়ে ঈশ্বর জ্ঞানে সেই কাজটা যদি করতে পারি, তাহলে আমাদের সেই প্রারব্ধ ক্ষয় হয়ে যাবে। আমাদের জন্ম জন্মান্তরের যে চঞ্চল মনটা ধীরে ধীরে শান্ত হয়ে যাবে। খেয়াল করে দেখবে, যখন তোমরা মনোযোগ দিয়ে কোনো কাজ করো, যে কাজটা তোমার ভালো লাগে করতে, তুমি খেয়াল করে দেখবে সেই কাজটা সবসময় তোমার মনে আনন্দই দেবে, তোমাকে ক্লান্ত কখনো করবে না, কোনোদিন ক্লান্তি আসবে না। একটা মানুষকে দেখলে বোঝা যায় যে এই লোকটা আনন্দ নিয়ে কাজ করছে। যে আনন্দ নিয়ে করবে না, সে থকান তার মধ্যে আসবে। এই জন্য প্রথমেই শ্বাসকে নিয়ন্ত্রণ করতে হয়। শ্বাসকে নিয়ন্ত্রণ করতে হলে কি করতে হবে? সারাদিন শ্বাসে মন দিয়ে থাকতে হবে। তা আমি কি শ্বাসে মন সারাদিন দিতে পারবো? আমার পক্ষে তো সম্ভব নয়। সেই কারণে আমি আমার পক্ষে সহজ কোনটা? আমি পূর্ণ মনোযোগ দিয়ে আমার কাজটা করব। যার যা কাজ, যার যা স্বভাব, সেই অনুযায়ী কাজ করো। তাহলে এটাই কিন্তু আজকের এই 18 নম্বরে যেটা শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, যে অবিনাশী অন্তবন্ত ইমে দেহা, মানে বিনাশশীল এই ইয়ের জন্য, বিনাশশীল দেহের জন্য তুমি কখনো অবিনাশী আত্মাকে এরকম ভাবে তাচ্ছিল্য করতে পারো না। তুমি তাকে জানো, তুমি তাকে বোঝো, তবে গিয়ে তুমি বলতে পারো যে আমি কি বলে জ্ঞানীর মতো কথা বললাম, কি
অজ্ঞানীর মতো কথা বললাম। তো তাহলে যার বিনাশ আছে সেটাকে আমরা, হ্যাঁ, এবার এই যে বলছেন যে এক দেহের বিনাশ হলে আত্মা পুনরায় অন্য দেহ ধারণ করেন। কি কারণে? তার কারণ তিনি যে সংস্কার, মানে দেহাত্মা থেকে যখন জীবাত্মাতে বেরোলেন, তিনি যে সংস্কারগুলো নিয়ে বেরোলেন, আমরা মনে করি ফাঁস করে মুক্তি হয়ে গেল, দেহ মরল, আর কথায় কথায় মুক্তির কথা বলি যে আমি মুক্ত হয়ে গেলাম। দেহ মরে গেলে মুক্তি হয় না। দেহ মরে গেলে তার পূর্ণ সংস্কার নিয়ে, পূর্ণ চঞ্চল মন নিয়ে, সমস্ত কিছু নিয়ে সেই আত্মা মানে জীবাত্মা অপেক্ষা করেন আরেকটা দেহে, মানে দেহকে ধারণ করার, দেহকে আশ্রয় করার। কেউ কোন দেহকে আশ্রয় করবে? তার মধ্যে যে সংস্কার রয়েছে, যে মন রয়েছে, সেই অনুযায়ী সে পার্থিব জিনিসগুলোকে গ্রহণ করবে। সেই পার্থিব যে পঞ্চভূতের যে জিনিসগুলো, সেইটাকে গ্রহণ করে সে সেই অনুযায়ী দেহ ধারণ করবে। আজকে কারোর মধ্যে যদি অতিরিক্ত নোংরা ঘাটার শুয়োরের মতন অবস্থা থাকে, তাহলে আশাই করা যায় না সে একটা রাজরানী হয়ে জন্মাবে, সম্ভবই না, কারণ তার ভেতর থেকে নোংরা থাকার প্রবণতা রয়েছে। তাহলে পার্থিব এমন জায়গায় সে দেহ ধারণ করবে যেখানে তার সেই যে মানসিকতা, সেই যে স্বভাব, নোংরা থাকার স্বভাব, সেই স্বভাবটাই সে আলটিমেটলি ধারণ করতে পারবে, সেটা সে ভালোভাবে নিতে পারবে। সে আলটিমেটলি ওরকম নোংরা জনিতেই সে জন্মগ্রহণ করবে। তাহলে যার যা মানসিকতা, যার যা স্বভাব, যার যা সংস্কার সারা জীবন ধরে সে গ্রহণ করছে, সেই অনুযায়ী সে তার পরবর্তী দেহ ধারণ করে তার নাম আর রূপ পরিবর্তন হয়ে যাবে। এই হচ্ছে আমাদের জন্মান্তরবাদ চক্রের মধ্যে ঘুরছে। কতদিন ধরে এটা ঘুরবে? যতদিন না তার জ্ঞান লাভ হবে, যতদিন না সে চিনতে পারবে, এবং যতদিন না সে তার এই সমস্ত কটা জন্মান্তরের গুণ এবং স্বভাব এবং সংস্কারকে পূর্ণভাবে মুছে দিয়ে নিজেকে একেবারে সরলীকৃত করে ফেলতে পারবে, ততদিন অবধি এই জন্মান্তরের মধ্যে তাকে ভ্রমণ করতে হবে। তাহলে আসলটা কে আছে সেটা আমরা ভুলেই গেলাম। তাহলে অর্জুন, হে অর্জুন, হে ভারত, তুমি সেই আসলটাকে দর্শন করো। তুমি কখনোই তোমার ওই ভীষ্ম, দ্রোণ বা এর তোমার বন্ধু বান্ধব এর উপরের শরীরটাকে তোমরা দেখো না, না দেখে তার ভেতরে তুমি দেখো তুমি ওর মধ্যে বসে আছো। এবার তুমিটাকে সেই কূটস্থকে শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণকে ঈশ্বর। তাহলে সবার মধ্যে সেই তোমার মধ্যেও আমি রয়েছি, আমার মধ্যেও আমি রয়েছি, ওই কৌরব পক্ষের মধ্যেও আমি রয়েছি, সবার মধ্যে আমি কূটস্থ হয়ে বসে রয়েছি। তো তুমি কাকে মারছো? কেউ তো তোমার কাছে মরতে পারে না। সুতরাং তোমার একটাই কাজ, তুমি যুদ্ধ করো। কেন যুদ্ধ করবে? তুমি কে সেটা জানবার জন্য। তুমি অর্জুন নও, তুমি আজকে অর্জুন, তুমি দুদিন বাদে অর্জুন না হয়ে আরেকজন কেউ হয়ে যাবে। গত জন্মে তুমি অর্জুন না হয়ে আরেকজন ছিলে। তাহলে এই জন্মান্তরবাদটাকে আমাদেরও বুঝতে হবে যে আজকে যে শরীর নিয়ে আমি আজকে মাতামাতি করছি, যে শরীর নিয়ে আজকে সাজানোর জন্য লাখ লাখ টাকা খরচ করছি, সেটা বেসিক্যালি কিচ্ছু না। আসল জিনিসটাকে আমি যদি অপবিত্র করে ফেলি, তাহলে অপবিত্র আসল সেই জিনিসটা। যদিও অপবিত্র বলতে তিনি তো অপবিত্র হন না, আত্মা কখনো অপবিত্র হন না, তাকে কারণ ছোঁয়াও যায় না, ধরাও যায় না, তার প্রতি কোনো কিছু কাজও করে না। তাহলে আমার ভেতরে যে আত্মা রয়েছে তাকে অনুভব করাটাই আমাদের আসল উদ্দেশ্য, যে যেরকম প্রসেসে নিজেকে সেই দিকে নিয়ে যেতে পারবে। এটাই আজকে 17 নম্বর, আমরা 18 নম্বর আমরা আজকে এটুকুই পড়লাম। আমরা কালকে আবার চেষ্টা করব 19 নম্বরে আসতে, কিন্তু টাইম এই কটা দিন, এই 9:30 হবে এই সপ্তাহটা অবধি। নেক্সট সপ্তাহ থেকে আবার আমরা আমাদের সময় মতন অবস্থায় চলে আসতে পারবো। প্রণাম মন্ত্র দিয়ে শেষ করব। তার আগে সবার কাছে রিকোয়েস্ট, যারা নতুন এসেছো তারা রেগুলারিটি মেনটেন করো, কারণ এর থেকে ভালো আনন্দের সময় আর কিছুতে কাটবে না। অনেক হয়তো পার্টি করব, অনেক হয়তো বাইরে যাব, অনেক বেড়াতে যাব, কিন্তু যতক্ষণ না আত্মতত্ত্ব উপলব্ধি করব, আমি কে যখন জানতে পারবো, আমরা ভুলে বসে আছি আমি কে, আমার আইডেন্টিটি ক্রাইসিসে আমরা এখন বেসিক্যালি ভুগছি। সেই আইডেন্টিটি যখন আমার কাছে ওপেন হবে, তার থেকে আনন্দের কিন্তু আর কিছু নেই। আর এর থেকে
একটা ভালো সময় আর কিছু নেই। সুতরাং কন্টিনিউ করো, আজকে অর্ধেক, কালকে না, পরশু না, আবার তরশু একদিন করলাম, এইরকম ভাবে কিন্তু উপলব্ধি আসে না। এরকম ভাবে গল্প শোনা হয়, আজকে গল্প শুনলাম ভালো লাগলো, কিছু কথা শুনতে ভালো লাগলো, দ্যাটস অল, কিন্তু এটাতে উদ্দেশ্য সাধন হয় না। উদ্দেশ্য সাধনটা আমাদের জীবনের ক্ষেত্রে সত্যিকারের প্রয়োজন। আমরা হারিয়ে যেতে পারি না, মানুষ জন্মটাকে বৃথা যেতে দিতে পারি না। যদি এক পাও এগোনোর ক্ষমতা হয়, এক পাই এগোবো, কারণ সবার এক পাও এগোনোর ক্ষমতা থাকে না। যারা আজকে শুনছো তারা আবার শোনো, বারবার শোনো, পুরনোগুলো শোনো, যাতে করে নিজের মধ্যে কিছুটা হলেও উপলব্ধি আসে। আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করো, যাতে করে তোমাদের পরপর জিনিসগুলো পেতে সুবিধা হয়। এখানে হয়তো সবাই সবকিছু পাবে না, ইউটিউবের আমাদের লিঙ্ক দেওয়া হয়ে যায়, 2-1 দিনের মধ্যেই দেওয়া হয়ে যায়। সুতরাং ইউটিউবে সাবস্ক্রাইব করো। আর নিজেদের পেজ থেকে, এই ফেসবুক থেকে যদি এই ব্যাখ্যাগুলো ভালো লাগে, যদি এই আলোচনাগুলো ভালো লাগে, আর 5 জনের জন্য ছড়িয়ে দাও, সবাই ছড়িয়ে দাও, কারণ ভালো থাকার অধিকার সবার আছে। আর তোমার ভালো লাগলে আরেকজনের ভালো লাগার মানে রাস্তাটা কেন তৈরি করে দেবে না? সুতরাং সবার ভালো লাগার জন্য নিজেদের পেজ থেকে শেয়ার করো। কেমন? ভালো থেকো, কালকের জন্য ওয়েট করো। আমি তার আগে প্রণাম মন্ত্র এটা দিয়ে শেষ করি। ওম তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे सांख्ययोग नाम द्वितीयोऽध्यायः। ओम श्री कृष्णार्पणमस्तु, ओम श्री कृष्णार्पणमस्तु, ओम श्री कृष्णार्पणमस्तु।